পিতৃতর্পণের তাৎপর্য মাহাত্ম্য কী? সনাতনী হিন্দু ধর্মমতে পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ। পুরাণ থেকে আমরা জানতে পারি যে জীবিত ব্যক্তির 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন। এই পিতৃলোক স্বর্গ ও মর্ত্যের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি স্থান, যার অধিষ্ঠাতা দেবতা হলেন স্বয়ং যম। এই মৃত্যুর দেবতা যমই কার্যত মৃত ব্যক্তির আত্মাকে মর্ত্য বা পৃথিবী থেকে তার মৃত্যুর পর পিতৃলোকে নিয়ে যান। তারপর বংশের পরবর্তী প্রজন্মের কারোর যখন মৃত্যু হয়, তখন সেই ব্যক্তি পিতৃলোক ছেড়ে স্বর্গে গিয়ে ঈশ্বর বা পরমাত্মায় মিশে যান। হিন্দু সনাতনী শাস্ত্র গ্রন্থ অনুযায়ী সূর্যকন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয়। সনাতনী হিন্দুরা বিশ্বাস করেন পিতৃপক্ষের এই সূচনায় তাদের পূর্বপুরুষরা পিতৃলোক ত্যাগ করে তাদের পরবর্তী প্রজন্মের গৃহে গিয়ে সেইখানে অবস্থান করেন। পরে যখন সূর্য আবার যথাসময়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে, তখন তারা আবার পিতৃলোকে পুনর্গমন করেন। আর পূর্বপুরুষরা যেহেতু তাদের গৃহে অবস্থান করেন, তাই তর্পণের উদ্দেশ্যে এই সময় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সনাতনী হিন্দুরা বছরের একটি সময়ে তারা মর্ত্যে আসেন কিছু পাওয়ার আশায়। জীবিতকালে তারা সন্তান সন্ততির জন্য যা কিছু রেখে যান তা ভোগ করার সুযোগ তাদের হয় না, কিন্তু তারা আশা করেন বছরের একটি দিন অন্তত সন্তানের সেবা পাবেন। তারা যে অতীতকে ভুলে যায়নি তাও উপলব্ধি করতে পারবেন। প্রেতলোক থেকে মর্ত্যলোকে এসে পিতৃপুরুষরা থাকেন কালী পূজা পর্যন্ত। এরই মধ্যে সর্বসম্মতভাবে মহালয়ার দিনটিকেই তর্পণের দিন হিসেবে ধরে নেওয়া হয়। ওই দিন পিতৃপুরুষকে জলদান করাটাই শাস্ত্রসম্মত। সাধারণত নিয়মে কেবল জলদান করলেই চলে, তবে যার সামর্থ্য আছে সেই চন্দন এবং তিল দিতে পারে। কেউ কেউ ভোজ্যও দিয়ে থাকেন, যেমন চাল, ডাল, সবজি, কলা ইত্যাদি। সবার প্রতি আমার বিনম্র চিত্তে অনুরোধ রইল, এইভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোর চিত্র দাঁড়ানো ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল @18 হিন্দু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।